তো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রোবিডির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো আজকে আমরা টিটু ভাইয়ের বাড়িতে আসছি। সাধারণত এই ধরনের মেশিন যারা সেল করে তারা কাস্টমার রিভিউগুলো ওইভাবে দেয় না, যে কারণে কাস্টমাররা বুঝতে পারে না এই চায়না মেশিনগুলো কেমন হয়ে থাকে। তো টিটু ভাই, আমাদের থেকে মেশিনটা তো আপনি নিছেন, তো আজকে আপনার যে কাস্টমার আপনার এখানে আসলো ধান নিয়ে, ধান ভাঙাইতে অটো নিয়ে আসছে, বস্তার পর বস্তা ধান রয়েছে। তো কিছু ধান ভাঙাইলো, এর ভিতরে কারেন্ট গেল, আবার আসলে আবার কাজ শুরু হবে। তো ভাই, আপনারা কি এর আগে এই মেশিনে ধান ভাঙাইছেন? না, আগে আমাদের এলাকায় এই মেশিন ছিল না। তো টিটু ভাই কতদিন যাবত মেশিনটা আনছে? এই 1 মাস যাবত। 1 মাস যাবত। তো এর ভিতরে তো আপনারা ভাঙাইতেছেন। তো আপনারা ধান ভাঙা এই মেশিনের কেমন আউটপুট পাচ্ছেন? আমরা খুবই উপকৃত হচ্ছি, কারণ আমাদের এলাকায় আগে যে মেশিনগুলো ছিল তা অ্যানালগ মেশিন। হ্যাঁ, ওই জায়গায় ধান ভাঙাইলে পুরা চাউল একসাথে বের হইতো। আচ্ছা, বাড়ি থেকে আবার এগুলা আলাদা করা হইতো। কিন্তু এই মেশিনে এই একটা সুবিধা, আমাদের চাউলগুলা অটো মেশিনের মতো আলাদা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে আমরা দোকান থেকে এই চাউলগুলা কিনে আনছি, মানে বস্তা থেকে চাউল কিনে জাস্ট খালি ধুয়ে রান্না করা যায়। একেবারে কুলা দিয়ে বাড়িতে এনে ঝাড়াঝাড়ির কোনো ঝামেলা নাই, এরকম একটা। তো এই দিক থেকে আপনারা খুবই খুশি হয়েছেন। তো এই মেশিনগুলো দিয়ে একটা উদ্যোক্তা ছোট আকারে কি একটা প্রতিষ্ঠান শুরু করতে পারে? অবশ্যই, কারণ টিটু ভাই মূলত একটা উদাহরণ হিসেবে তার বাড়ির পাশে একদম এই যে দেখেন রাস্তার সাথে খুব সুন্দরভাবে যে ডাইরেক্ট অটো নিয়ে তার এসের সামনে বস্তায় বস্তায় ধান নিয়ে চলে আসছে বাইরা। তো আপনার যে ধানটা ভাঙাইলো, চাউলটা কেমন হলো এখন? খুবই সুন্দর। একটু চাউলটা একটু দেখান, একটু চাউলটা একটু হাতে নিয়ে দেখান। এই যে দেখেন ভিউয়ার্স, এই হচ্ছে এই ভাইয়ের মেশিনের যে ধানগুলো আনছে, সে 1 বালতি ধান নিয়ে আসছে, এখনই 1 বালতি ধান ভাঙায় বাসায় নিয়ে রান্না করবে। আইসে ভাই এই কথাটাই বলছে। তো বস্তা বস্তা ধান থাকার পরেও তার মামা ভাগ্নের সম্পর্ক, যে কারণে সে আগে তারটা করে দিছে। তো হ্যাঁ, অল্প করে আনছে এই জন্য। তো ধন্যবাদ ভাই, দোয়া থাকবে, আমাদের জন্য দোয়া করবেন, টিটু ভাইয়ের জন্য দোয়া থাকবে, সে যেন পরবর্তীতে প্রতিষ্ঠানটা আরো একটু বড় করতে পারে। অবশ্যই। তো আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ভাই। আপনি কোন জায়গা থেকে আসছেন? ডিউটি থেকে। তো এখানে মূলত কি উদ্দেশ্যে আসা? চাল ভাঙানোর লাগে। চাল কি চাল নিয়ে আসছিলেন আপনি? শুকনা চাল। শুকনা চাউল। শুকনা চাউল করার আগে এক ভাবি নিয়ে আসছিল ভেজা চাউল, আপনার সামনে ওইটাও করা হইলো। ভেজা চাউলটা কেমন হলো, শুকনা চাউলটা কেমন হলো? ভালো, দুইটাই ভালো। দুইটাই কি দুইবার দেওয়া লাগছে না একবারে ফিনিশিং হয়ে গেছে? একবারে ফিনিশিং হয়ে গেছে। তো মূলত ভিউয়ার্স, আপনারা দেখেন, এটা হচ্ছে কাস্টমার ভাই, আর এটা হচ্ছে আমাদের এই মেশিনের যে মালিক, উনি আর কি মেশিনটা নিয়েছে আমাদের থেকে। তো মেশিনের এই যে ভাই মেশিনটা ই করে টাকাটা পরিশোধ করলো। কয় কেজি চাউল ছিল এখানে ভাই? 4 কেজি ভাইয়া। 4 কেজি 5 কেজি আউটপুট 4-5 কেজি হয়ে যায়। এখানে কিন্তু উড়ে যাওয়ার মতন কিছু নাই, যতটুকু দিচ্ছেন ততটুকু আউটপুট পাইতেছেন। দেখা যায় যে বড় যে মেশিনগুলো, তো ওগুলোতে দিলে কিছুটা উড়ে চলে যায়, কিছুটা ভিতরে থাকে, ঠিক আছে, কিন্তু আমাদের এই মেশিনে পুরাটাই আউটপুট হয়ে যায়। তো এই মেশিনটা নেওয়াতে আপনাদের কি কি সুবিধা হচ্ছে একটু বলেন তো? বাড়ির কাছে সুবিধা, মেশিনও ভালো, শুকনা এবং ভিজা দুইটাই ভাঙানো যায়। তো মোটামুটি এই ধরনের মেশিন নিয়ে কেউ কি একটা উদ্যোক্তা হয়ে ছোট একটা প্রতিষ্ঠান শুরু করতে পারে? হ্যাঁ, পারে। পারে না? তো আপনারা স্যাটিসফাইড মেশিনের কাজ পেয়ে? তো ধন্যবাদ ভাইজান, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমাদের এই ভাইয়ের প্রতিষ্ঠানে আমরা এসেছি। ভাই সরাসরি মরিচ, প্রথমেই আমাদেরকে 8 ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে মরিচ ফিনিশিং করে দিল। তো আমাদের এই আপা আসছে মরিচগুলো ভাঙাইতে। আপা, আপনি কোন জায়গা থেকে আসছেন? টিউরি থেকে। তো আপনার মরিচটা ভাঙায় আপনি কি সন্তুষ্ট? হ্যাঁ। মরিচটা মূলত আপনাদের বাড়ির পাশে একটা মেশিন হওয়াতে এখন কি আর দূরে কোথাও যাইতে হয়? না না। তো প্রথমবারে আপনার মরিচটা কিরকম পাইলেন আপনি? খুব সুন্দর হয়েছে না? তো এই ধরনের মেশিন বাইরা যে নিছে, এতে তো আপনাদের আশেপাশে মূলত ভালো হয়েছে। তো এই বিষয়ে আপনার কোনো কিছু বলার আছে? মানে এই যে মানে মরিচের রিভিউটা নিয়ে, মরিচটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে না? খুব ভালো হয়েছে। তো ধন্যবাদ। আবার মরিচটা যে আবার ব্যাগের ভিতরে ভরে দিছে ভাই ভাঙায়া। তো ঠিক আছে আপা, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।